নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। দর্শক বন্ধু, ভিডিও শুরুর আগে একটি খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন করি। আপনি কি এমন সময়ের মধ্য দিয়ে গেছেন যখন সবকিছু বিপরীত বলে মনে হয়েছে? চেষ্টা করার পরেও জীবনে বিভিন্নভাবে কঠিনতা নেমে এসেছে। যে কর্মই করছেন তাতে ভালো কোনো ফল আসছে না বা সময় খুব বেশি পরিবর্তিত হচ্ছে না। এই যে সময়টি রয়েছে, এই সময়টা হলো সবথেকে বিশেষ সময়। এই সময়ের অর্থ হলো ভগবান আপনার পরীক্ষা করছেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আজকের এই ভিডিও আপনার জন্য খুব বিশেষ বন্ধু। কারণ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এমন কয়েকটি বিশেষ লক্ষণ যেগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন ঈশ্বর আপনাকে কোনো বড় দায়িত্ব দিতে চলেছে। আপনার মধ্যে পরিবর্তন চাইছেন স্বয়ং ঈশ্বর, অথবা হয়তো আপনার জীবনে বড় কোনো সুখবর আসতে চলেছে। আসলে আমাদের জীবনে হঠাৎ করে কোনো কিছু হয় না। ঈশ্বর তার আগে আমাদের ইঙ্গিত দেন। প্রত্যেক ঘটনার জন্য আমাদের ইঙ্গিত বর্তমান থাকে। আমরা আগে ইউনিভার্স দ্বারা তার জন্য প্রিপেয়ার হই, তারপরেই আমাদের জীবনে সেই পরিবর্তন ঘটে। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, যারা প্রতিনিয়ত জীবনে বহু রকমভাবে লড়াই করে চলেছেন, তাদের জন্য বলি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। প্রথমেই বলি, যে ইঙ্গিত পেলে আপনি বুঝবেন আপনার জীবনে ভালো কোনো পরিবর্তন আসছে। হঠাৎ করে জীবনে যদি কষ্ট বেড়ে যায়, পারিবারিক বিভিন্ন দিক থেকে অশান্তি, কাজের চাপ, বারবার মন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি, কষ্টে থাকা, এই জিনিসটা আমাদের মনকে একেবারে ভেঙে দেয় এবং এরপর থেকেই আমরা নতুন কিছু শিখতে শুরু করি। দুর্বলকে দায়িত্ব দেন না কখনো ঈশ্বর। এর কারণে ঈশ্বর সর্বদা আমাদের তৈরি করে নেন এবং তার জন্য আমাদের আত্মাকে শক্ত করা, মনকে শক্ত করা খুব প্রয়োজন। এর কারণে মন ভেঙে সত্যতার সঙ্গে আমরা যখন মুখোমুখি হয়ে দাঁড়াই, তখন আমাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে শুরু করে। কর্ম করলে তার ফল মিলবেই, কিন্তু কর্ম করাটাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জীবনের কার্য বলে মনে করতে হবে। নীতি মেনে কার্য করা খুব গুরুত্বপূর্ণ বন্ধু। নীতি মেনে যদি আপনি নিজের জীবনে উন্নতি করতে চান, অবশ্যই নিজের জীবনে উন্নতি করতে পারবেন। দ্বিতীয়ত, কাছের মানুষদের হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়া। আমরা অনেক সময় এমন সিচুয়েশনের মুখে পড়ি যে সময় আমাদের সবথেকে প্রিয় মানুষেরা আমাদের বিপরীত হয়ে যায়। কারো সঙ্গে ঠিকভাবে নিজের মনের মিল হয় না, মনোমালিন্যতা আসতে থাকে পরিবারের মধ্যেও, এবং আপনার নিজেকে একা বলে মনে হয়। এর অর্থ হলো ঈশ্বর আপনাকে অন্যের থেকে যে নির্ভরতা আপনার মধ্যে রয়েছে, নির্ভরযোগ্যতা, সেটা থেকে বেরিয়ে আসতে বলছে। নির্ভরতা থেকে দূর করতে চান আপনাকে এবং নিজের আত্মাকে পিওর করে আপনাকে পজিটিভিটির মধ্যে যেতে হবে বন্ধু। আপনার সবথেকে বড় সত্য হলো তখন আপনার সামনে আসে যখন কেউ আপনার সঙ্গ দেয় না, আপনার সময় খারাপ যায়। আপনি তখন বুঝতে পারেন মানুষের আসল চেহারা, প্রকৃতির আসল রূপ এবং ঠিক কতটা কঠোর এই পরিবেশ। এই রূপটা বোঝার পরে আমরা সিদ্ধান্ত নিতে শুরু করি, যে সিদ্ধান্ত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে ওঠে এবং আমরা নিজে নিজে কর্ম করতে শুরু করি। অন্যের উপর অন্ধ বিশ্বাস কাটে এবং নিজের উপর ভরসা রেখে আমরা কার্যের দিকে এগিয়ে যাই। এটা কিন্তু কম বড় কথা নয়। তৃতীয়ত, মন খারাপ হয়ে যাওয়া, মন ভেঙে যাওয়া, মনের মধ্যে বিভিন্ন রকম অশান্তির পরেও একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত বিশ্বাস যে সব কিছু ঠিক হয়ে যাবে। এই বিশ্বাস এবং শান্তি আপনার হলো সবথেকে বড় শক্তি, যেটা রাশি, ইউনিভার্স আপনাকে প্রদান করে।
যখন আপনি মনের দিক থেকে ভেঙে যাবেন, সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে, কর্মে বিফলতার কারণে যখন আপনি বারবার দুর্বল হয়ে পড়বেন, কিন্তু তারপরেও মনের দিক থেকে শান্তি, একা থাকতে মন হওয়া, এছাড়া সত্যের উপলব্ধি করা বা নিজের মধ্যের যে আওয়াজ সেটাকে শুনতে পান যখন, এর অর্থ হলো আপনি আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চলেছেন। আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে যেটা অবশ্যই আপনার জন্য পজিটিভ হবে। এই সময় সিদ্ধান্ত নিতে ভয় খাবেন না। যে পথ আপনাকে মনে হচ্ছে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সেই পথে আপনারা এগিয়ে যান। প্রশস্ত করুন নিজের জীবনের উন্নতির পথকে। দর্শক বন্ধু, এছাড়াও বলি বন্ধু, যখন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এর অর্থ হলো আপনার জীবনে, আপনার আত্মাতে পরিবর্তন চাইছেন ইউনিভার্স, ঈশ্বর। হ্যাঁ, আপনি আপনার আত্মাকে পিওর করছেন এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার অর্থ হলো আপনার অভিজ্ঞতা বেড়ে যাওয়া। আপনি আগে যে ঘটনাগুলোতে রাগ করতেন, সেই ঘটনায় এখন নীরব থাকতে চাইছেন, বা রাগ নীরবতায় পরিবর্তন হয়ে যায়। কিছু শান্তি আসে মনে এবং কোলাহল থেকে দূরে যেতে চান সর্বদা। তখন আপনি ফলের চিন্তা না করে কর্মের দিকে এগিয়ে যান। আপনার মন কর্মের দিকে শান্তি পায়, কর্ম করে আপনি ভালো থাকেন। এর অর্থ হলো আপনি কিন্তু নিজের উপর ভরসা রেখে কর্ম করার জন্য একদম প্রস্তুত। আগে যে বিষয়গুলো আপনার খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন তা আর গুরুত্বপূর্ণ মনে হয় না, বা যে বিষয়গুলো আপনাকে খুব ডিস্টার্ব করে যেত, সেই বিষয় এখন নর্মাল হয়ে গেছে। পরিবর্তন হতে শুরু করেছেন আপনি, তার উপলব্ধি আপনি নিজেই করতে পারবেন। একা থাকতে শুরু করেছেন, শান্ত থেকে কর্মের উপর মনোযোগী হতে ইচ্ছা করে আপনার, এবং সম্পর্কে শান্তি খোঁজেন। সম্পর্কের দিকে, পরিবারের মধ্যে শান্ত এবং পরিবারের উপর দায়িত্বকে বৃদ্ধি করতে দেখছেন নিজের মধ্যে। এটা হলো আপনার জীবনের অনেক বড় পরিবর্তন। ঈশ্বর আপনার আত্মাকে শুদ্ধ করে এইভাবেই। বন্ধু, আমাদের জীবনে কিছু ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আমাদের উন্নতির জন্য এগুলো খুব প্রয়োজন, এবং এই প্রয়োজনীয়তার জন্যই আমাদের জীবনে বহু রকম পজিটিভ নেগেটিভ ঘটনাগুলো ঘটে। প্রত্যেক ঘটনার পিছনে কারণ থাকে, এবং এগুলো হলো ইঙ্গিত যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। আপনারা যদি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে থাকেন, বা এখন যদি আপনার সেরকম পরিস্থিতি চলে, বা যদি আপনার এরকম উপলব্ধি হয়, নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি। ভালো থাকুন বন্ধু, সুস্থ থাকুন প্রত্যেকে।